হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূচনাস ব্লগ। তো বন্ধুরা, আমাদের এখন সরস্বতী পূজার প্রিপারেশন চলছে, এখানে তৈরি করছি আমরা সবাই ভাই বোন মিলে। আর এখনও এখানে কেউ আসেনি, সবাই এখন নিজ নিজ কাজে ব্যস্ত আছে বাড়িতে। একটু পরেই সবাই এখানে চলে আসবে আর তোমাদের আমি দেখাবো আমাদের কি কি ডেকোরেশন করা হচ্ছে এবছর পুজোর। তো চলো, এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আমার এই যে আমার আমি ওর কাকিমা হব, ও আমার ভাস্তি হবে। তো এখন আমাকে ভিডিও করে দিচ্ছে, অনেকটা হেল্প করছে আমাকে ভিডিও করার জন্য। তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে আমাদের এখানে, পুরোটাই দেখাবো। আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল কিন্তু সেখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো চলো এবার দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সকলের ভালোবাসায় আমাদের 10,000 পরিবার সম্পূর্ণ হয়ে গেছে। এর জন্য আমরা ভীষণ খুশি। আর কিছুদিনের মধ্যেই আমরা সেলিব্রেট করব 10,000 পরিবারের। আজকে আমাদের না, কালকেই আমাদের করার কথা ছিল, কিন্তু কালকে একটা প্রবলেমের জন্য হয়নি। তো সেটা আমি শেয়ার করছি না কিসের জন্য হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা সেলিব্রেট করব সবাই মিলে। এই যে ছোট ছোট বোনদেরকে নিয়ে সবাই একসঙ্গে সেলিব্রেট করব। আশা করব তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবে এবং আমাদের পাশেই থাকবে। আমরা খুব হ্যাপি, খুবই হ্যাপি। তোমরা কতটা হ্যাপি? আমি না অনেকটা। তাহলে তুমি কতটা হ্যাপি পল্লবী? অনেকটা। তো আমাদের স্বপ্ন কি? 1 লাখ সাবস্ক্রাইবার করার। আমাদের কি স্বপ্ন? 1 লাখ সাবস্ক্রাইবার করার। তো প্লিজ সবাই এভাবে আমাদের পাশে থেকো, যেন খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নটা সফল হয়ে যায়। টাটা। বাই। তো বন্ধুরা, এদিকে আমি চলে এসে একটু ওদের সাথে বাহানা করছিলাম। তো এখনও আসেনি। ছোট ছোট অনেকজনই আছে এখানে, ভাই বোন সবাই মিলে আমরা কাজ করি, যারা মিলে এখানে কাজ করি। তো সবাই এসেছিল কিন্তু কিছুক্ষণের জন্য বাড়ি গেছে, তো তাদেরকেই এখন ডাকতে লাগবে। আর আমি এদিকে এদের সঙ্গে বাহানাতেই ব্যস্ত। জানেন তো বন্ধুরা, অনেকেই ভাববে যে এত বড় হয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এইভাবে বাচ্চার মতো বাহানা করছে, কিন্তু আসলে সেটা না। আমাকে এই ছোট ছোট ভাই বোনদের কাছে এমন করতে সত্যি খুবই ভালো লাগে, অনেকটা ভালো লাগে আমাকে। মানে আর আমি সব সময়, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমি বেশিরভাগই সব সময় এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই থাকি, ছোট ছোট ভাই বোনদের সাথেই থাকি আমি সব সময়। যেটা আমাকে খুবই ভালো লাগে। মানুষ কী ভাবে কী না হবে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। কারণ আমি তাদের সঙ্গে থেকে অনেকটা আনন্দ উপভোগ করি, কারণ তারা আমাকে অনেকটা ভালোবাসা দেয়। আর তাদের ভালোবাসায় আমি সত্যিই অনেক ধন্য, কারণ সবাই আমাকে এতটা ভালোবাসে, এই ছোটো ছোটো ভাই বোনেরা। তাই সবসময় আমি তাদের সাথে এরকম বাহানা করতে, এরকম খেলাধুলা করতে অনেকটাই ভালোবাসি। আর এই পুজোটা এই পূজাটা বছরে আমাদের একবারই আসে। তো সেই একবারই যে আসে, সেই আমরা যতটা আনন্দ উপভোগ করি সেই সময়টা 2-3টা দিনে, সেটা সত্যিই একদম বলার আমার কোনো ভাষা নেই। আমরা অনেক আনন্দ করি, অনেক এনজয় করি এখানে, অনেকটা, যেগুলো সারা জীবন আমাদের মনে থাকবে। সেই জন্য আজকে মনে পড়ে যায় আমার সেই বোনটার কথা, যে আর বিয়ে হয়ে গেল কিছুদিন আগে, আর সে বছর আমাদের কাছে নেই। সে আমাদের পাশে থাকলে আমাদের আরও আনন্দ হতো, আরও ভালো লাগতো। আজ আমরা সবাই আছি কিন্তু সে নেই আমাদের কাছে, তাই মনটা অনেকটা খারাপ লাগছে। যদি সে থাকতো তাহলে আরও অনেক হ্যাপি থাকতাম আমরা। কিন্তু তবুও তাকে বলেছি আমরা আসার জন্য, দেখা যাক এখন সে আসে কি না। এখন তো সে পরের বাড়িতে, তাদের পারমিশন নিতে লাগবে, যদি আসতে দেয় তাহলেই তার আসা হবে, নতুবা তার তো আসা হবে না। সব সময়ের অপেক্ষা, দেখা যাবে তার আসা হয় কি না। তো গাইস, আমাদের কাছে এখন বৌদি ছিল, তো বৌদি এখন চলে গেল আমাদের বাড়িতে। তো আমরা এখন বানাচ্ছি। তো গাইস, তো আমাদের 10 সাবস্ক্রাইব হয়ে গেছে,
10 হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো 10 সাবস্ক্রাইব হয়ে গেছে, আমাদের পরিবার হয়ে গেছে 10। তো আমরা মানে বৌদির সঙ্গে সঙ্গে তো আমরা ভীষণই খুশি। ঠিক তো, মানে যখন আমরা কিছু বলার নেই, এত খুশি আমরা মানে যখন 10 হয়েছে না, হ্যাঁ 10K সাবস্ক্রাইব ভাই। আর আমরা এত খুশি বলার আমার কোনো কথাই নাই। তো আমরা এখন একটু পরে আমরা একটু তো গাইস, এই যে আমাদের এইটা সরস্বতী পুজোর প্যান্ডেল, মানে তোমরা তো বৌদির মানে ভিডিওতে দেখছোই, মানে পুরো তৈরি হয়নি, সুন্দর। তো এবারে মানে ব্রিজ করে আমি জানি না ঠিক মতন ওরা বানাচ্ছে। তো ঠিক তো আমাদের মানে কি বলবো, কাকু দিদি তারপর আমাদের কাকিমা ওরা বানাচ্ছে। তো কি বলা কথা নেই। মোবাইল দিয়ে ভিডিও হ্যাঁ আর ওটা প্লাস্টিক কি দিবে জল? হ্যাঁ আমাদের আমাদের 10 ফলোয়ার ভিতরে যাবে না, 10 পরিবার হয়ে গেছে, খুব মজা জল লাই ব্যাপার। দিয়ে যাবে না? না না বেলা খুব মজা। আমাদের 10 ফলোয়ার মানে 10 পরিবার হয়ে গেছে, খুব মজার ব্যাপার। ওই ব্রিজ দিয়ে যাবে না? এই যে আমার এটাতে বসি বেশিরা, এই যে ব্রাহ্মণ তো বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম বোনদের বাড়িতে। আর এদিকে ছোট ছোট বোনেরা পরে আমি এসে দেখলাম অনেক সুন্দর ভিডিও শ্যুট করেছে। তাদের ভিডিও শ্যুট করা দেখে সত্যি আমি অনেকটা খুশি হয়ে গেলাম যে তারা আমার এত সুন্দর পরে ভিডিও শ্যুট করেছিল মোবাইলের মধ্যে, সেটা অনেকটা ভালো লাগলো আমাকে। আর এই বছর আমাদের এই যে ডেকোরেশন, এটাই হচ্ছে আমাদের, এখনও আমাদের কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। সামনেই পুজো, আর মাত্র হাতে 3টা দিন, কিন্তু আমাদের সব কাজ পড়ে আছে এখনও। জানি না সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো কি না, কিন্তু তবুও কমপ্লিট করতে পারবো কি না বলতে কি, আমাদের তো কমপ্লিট করতেই লাগবে, কারণ যেহেতু আমরা নেমে গেছি তো আমাদের মানে কমপ্লিট তো করতেই লাগবে। আর এই কাজগুলো বাঁশের আমি কিন্তু একদমই করতে পারি না। আমি বলতে কি ছোট ছোট বোনেরা এরা করতে পারে না, করে শুধু এক বোন আর এক ভাই। তাদেরকেও আমি দেখাবো পরে তোমাদের ভিডিওতে। তারাই মানে তারা যেহেতু শুধুমাত্র দুজন, তাই অনেকটা কষ্ট হয় তাদের। আর করার মতো কেউ নেই এই কাজগুলো। আমরা করি টুকটাক, আমরা হেল্প করি, কিন্তু সেরকম আমরা পুরোপুরিভাবে এগুলো করতে পারি না। আর এই বছরটা নিয়ে আমাদের পুরোপুরি 5 বছরে সম্পূর্ণ হবে আমাদের এই পুজোটা করা। শুরু থেকে তোমাদেরকে কিন্তু আমরা একদমই দেখাতে পারিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না, কিন্তু তবুও এখানে আমার ভিডিওতে ব্লগে 2 বছর আগের মানে সরস্বতী পুজোর ব্লগ কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে যারা যারা আমার আগের ব্লগগুলো দেখোনি এখনো পর্যন্ত সরস্বতী পুজোর, তোমরা চাইলে সেগুলো গিয়ে কিন্তু অবশ্যই দেখে আসতে পারো যে আমরা এর আগের গত 2 বছর আগে কি 1 বছর আগে 2 বছর আগে আমরা কি ডেকোরেশন করেছিলাম সরস্বতী পুজোর, সেগুলো গিয়ে তোমরা অবশ্যই দেখে আসতে পারো। সত্যি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমরা ছোট ছোট ভাই বোনেরা মিলেই এত সুন্দর যে পুজো করতে পারি, সেটা একদম ধারণার বাইরে হয়ে যাবে তোমাদের। আর আমরা যেন প্রত্যেকটা বছর এভাবেই পুজো করে আসতে পারি, আরও যেন এগিয়ে যেতে পারি, এটাই মানে ঠাকুরের কাছে আমাদের চাওয়া, যেন আমরা মাঝপথে ভেঙে না পড়ি। এটাই ঠাকুরের কাছে আমরা সবসময় চাইবো, যেন যেইভাবে আমরা পুজো করে আসছি 5 বছর ধরে, সেভাবেই যেন আমরা প্রত্যেকটা বছর করতে পারি। এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও, যেটা আমি আগের দিনে কমপ্লিট করতে পারিনি ভিডিওটা, তাই পরের দিনে যেটুকুনি করেছি সেটা আমি এখানে অ্যাড করলাম। পরের দিন আমরা এই বেড়াগুলো বানানো হয়েছে, যেটা আমাদের এখানে দেওয়া হবে, তো সেটাতেই আমরা মাটি লাগাচ্ছি অনেকজন মিলে। আর কেউ কেউ মানে এক বোন এদিকে বানাচ্ছে, কেউ কেউ বসে আছে। তো সেটা নিয়ে আমরা কাজে পরের দিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। হাতে কিন্তু আর মাত্র 2 দিন, তাই আমাদের প্রচুর পরিমাণে খাটতে হবে, প্রচুর পরিমাণে। আর সেই রকম মানে কাজও আমি কিন্তু করতে পারি না এগুলো কাজ, তো যেগুলো যেগুলো আমি পারি সেগুলোই আমাকে করতে লাগছে। এই মাটির কাজটা আমি একটু পারবো, তো সেই জন্য সেটা একটু করে দিলাম। আর এই যে বাতা বাঁশের এগুলো কাজ তো আমি একদমই করতে পারবো না, তাই সেগুলো মানে করা হয় না। সেই জন্য একটু কাজটাও আমাদের লেট হয়ে যাচ্ছে, কারণ 2টো মানুষ আর কত করবে। আর সামনেই দেখছো বন্ধুরা, ওই যে কত সুন্দর লাগছে মাটি দিয়ে মুছে দেওয়ার পর বেড়াগুলো, দেখো মাঝখানটায় কত সুন্দর গেটের মতো আছে, রাজপ্রাসাদের যে গেটগুলো থাকে না, সেই রকম সুন্দর লাগছে। আর পুরো প্যান্ডেলটা আমাদের মানে কমপ্লিট হয়ে গেলে পুরো মণ্ডপটা অবশ্যই তোমরা আমার পুজোর ব্লগে দেখতে পারবে। আশা করব সেটা পুজোর ব্লগটার জন্য তোমরা খুবই মানে এক্সাইটেড হবে, অপেক্ষায় থাকবে যে কবে আসবে পুজোর ব্লগটা, সেটা আমি বলছি।
তো আশা করব তোমরাও মানে চাইবে সেটা যেন তাড়াতাড়ি আসে। আর খুব শিগগিরই আসবে পুজোর ব্লগটা, আর কিছু দিনের মধ্যেই। আর এই যে এখন আমাদের পাহাড় বানানো হবে, সেই পাহাড়টাও তোমাদের দেখানো হবে পরে ব্লগে পুরোপুরিভাবে। তো চলো আজকের পর্যন্ত ভিডিওটা এতটাই, এখান থেকেই এন্ড করব, আর বেশি বড় করব না। ভালো লাগলে সবাই পাশে থাকবে, ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটাতে যারা যারা আমার নতুন প্রথম দেখছো তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিয়ে আমার পাশে থাকবে, এবং আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে যখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সরস্বতী পূজা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিয়ে আমাদের পাশে থেকো।